আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নেম সেন্ট্রয়েড। আমরা এখন ফ্লোর বিমের আইএলডি ড্র করার সেকেন্ড এক্সাম্পলটা করব। সো এখানে আমাদের এক্সাম্পলটাতে দুইটা সাপোর্ট আছে, একটা হচ্ছে পিন সাপোর্ট আর রোলার সাপোর্ট, আর এখানে 4টা ফ্লোর বিম আছে। আর ডেক কিন্তু অনলি 2টা আছে। এখানে এই ডেকটা এখান থেকে এই মিডল পর্যন্ত কন্টিনিউ করে তারপর আরেকটা ডেক শুরু হলো মিডল থেকে এই এন্ড পর্যন্ত। সো এখানে ফার্স্টে যদি আমরা আর এটা ড্র করি, আর এ তো আগের মতোই বিমের মধ্যে আমরা যেভাবে করতাম, জাস্ট এখানে এই সাপোর্টটাকে 1 ইউনিট উপরে উঠাবো, আর আরেকটা সাপোর্ট যেহেতু এখানে, সো এই বিতে এসে এটা 0 হয়ে যাবে। সো এতে 1 আর বিতে হবে এটা 0, এটা হচ্ছে 1 আর এখানে 0। আর এখানে সবগুলো সেগমেন্ট হচ্ছে 8 ফিট করে, তো এটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ হবে। এটা 0.2, এটা 0.4, 0.5, 0.6 আর 0.8। এবার হচ্ছে FBR1 এর আইএলডি যদি বের করি, এক্ষেত্রে আমরা কি করব, এই ফ্লোর বিমটাকে 1 ইউনিট উপরে উঠাবো। সো এটা হচ্ছে আমার সেই ডেকটা যেটা এতটুকু পর্যন্ত কন্টিনিউ করা, তারপর তো শেষ। তো এখানে আমি এটাকে এভাবে সাপোর্ট দিয়ে রাখলাম আর এখানে এটাকে 1 ইউনিট উপরে উঠালাম। সো এটা কি হবে, এই যে এখান থেকে এখানে 0 হয়ে এভাবে এদিকে বাড়বে, আর এটা হচ্ছে এভাবে নিচে নেমে যাবে। এটাই হচ্ছে তার শেপটা। সো এটা যদি ড্র করি, এটা এখানে 2তে এসে 0 হবে, আর এখানে কিন্তু ভ্যালুটা 1 হবে। সো এটা এভাবে চলে আসবে। আর এই ডেকটা যেহেতু এই পয়েন্ট পর্যন্তই আছে, এরপরে তো ডেকটাই নাই, তাহলে এটা তো আর মুভও করবে না। সো এখানে কি এটা 1 হবে, সরি এটা কত হবে, এটা হচ্ছে 1, আর এই ভ্যালুটা হবে 2, এটা হবে 0, আর এটা হবে -0.5। তারপর এখানে এটা যেহেতু এই দিকটা এতটুকু পর্যন্ত -0.5 হয়, এখানে শেষ। এই যে এখানে এটা কিন্তু 0 হবে, -0.5 থেকে 0তে নামবে। এই 0টা দেওয়া কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটাকে নেগলেক্ট করা যাবে না। সো এই ফ্লোর বিম অফ 1 এর রিয়েকশন, এখানে 2, এখানে 1, এই পয়েন্টে 0, দেন -0.5, আর যেহেতু এখানে কাট মানে এই ডেকটা এতটুকু পর্যন্তই কন্টিনিউ, সো এখানে -0.5 থেকে এটা 0তে গিয়ে শেষ হবে। এই 0টা এখানে দেওয়া লাগবে। তারপরে হচ্ছে FBR2, এটা যদি করি, এটাতে কি করব, এই হচ্ছে ডেকটা, এই 2কে আমি উপরে উঠাবো, আর এটা হচ্ছে এখানে সাপোর্ট করা। সো এই 2কে যদি উপরে উঠাই, এই পোর্শনটুকু নিচে নামবে আর এটা উপরে উঠবে। সো এখানে 2 এর জন্য হবে এরকম। তো এই ক্ষেত্রে এটার ভ্যালুটা কি আসবে, এখানে 0, এটা হচ্ছে 1, এখানে হচ্ছে -1, আর এই ভ্যালুটা হচ্ছে -1.5। তারপর আবার এটা কিন্তু এই যে কাট হওয়ার কারণে এখানে কিন্তু 0 হবে, আর এই 0টা অবশ্যই দিতে হবে। তারপরে হচ্ছে FBR3 যদি বের করি, তো এটার ক্ষেত্রে কি করব, এইটাকে এই ফ্লোর বিমটাকে 1 ইউনিট উপরে উঠাবো। সো এখানে ভ্যালুটা হবে 1, আর এটাকে যদি উপরে উঠাই, এখানে এসে আবার কি 0তে মেলাতে হবে। সো এটা হবে এখানে 0, আর এটা এখানে ইনক্রিজ হবে। সো এটা যদি 1 হয়, এই ভ্যালুটা কি হবে 1.5, আর এটা এখানে এসে 0 হবে, তারপর এটা হবে -1। এরপর FBR4 যদি বের করি, এখানে কি এটা 1 ইউনিট উপরে উঠবে, আর এখানে গিয়ে 0 হবে। সো এই শেপটা যদি নেই, এটা আসবে এরকম। সো এটা এখানে 1, এটা হবে 2, আর এই পয়েন্টে কি হবে -0.5, দেন এখানে গিয়ে 0। তো এই হচ্ছে ফ্লোর বিমের রিয়েকশনগুলো। আশা করি আমাদের ফ্লোর বিমের রিয়েকশনের আইএলডিগুলো এখন ক্লিয়ার একদম। তো এখন আমরা যদি V12 বের করতে চাই, সো আমাদের V12টা কি, প্যানেল 1-2তে আমাদের শেয়ারটা। সো এটা হচ্ছে যে 1 আর 2 এর মাঝখানে যে প্যানেল, এই প্যানেলটা। সো এখানে আমরা একটা সেকশন নেব। এখানে যে সেকশনটা নেই, আমাদের সেকশনটা আসবে এরকম। এই হচ্ছে এখানে RA, এই পয়েন্টে একটা FBR1, আর এই হচ্ছে V12। সো V12 এটার ইকুয়েশন কি আসবে, RA মাইনাস FBR1, একদম ইজি। এখন যদি আমরা ভ্যালুগুলো নেই, সো এই পয়েন্টে RA এর ভ্যালু হচ্ছে, এটা আমরা ক্যালকুলেটরে ক্যালক ইউজ করে করবো, ম্যানুয়ালি করলে একটু ভুল হওয়ার চান্স থাকে।
সো এখানে ফার্স্টটা হচ্ছে a মাইনাস বি, এর ভ্যালু আর এ, এটার ভ্যালু এই পয়েন্টে হচ্ছে 1, আর এফ বি আর 1 এর ভ্যালু হচ্ছে 2। সো এখানে এটার ভ্যালু হচ্ছে -1, সো এটা হচ্ছে -1। তারপর এই পয়েন্টে এর ভ্যালু হচ্ছে 0.8 আর এফ বি আর 1 এর ভ্যালু হচ্ছে 1, সো এটা হচ্ছে -0.2, সো এটা হচ্ছে -0.2। তারপর হচ্ছে এই পয়েন্টে এখানে হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে 0.6 আর এফ বি আর 1 এর ভ্যালু হচ্ছে 0, সো এটা হচ্ছে 0.6। তারপর এই পয়েন্টে আর এর ভ্যালু হচ্ছে 0.5, এফ বি আর 1 এর ভ্যালু কিন্তু এখানে দুইটা, একটা হচ্ছে -0.5 আর একটা হচ্ছে 0। তো ফার্স্টে কোন ভ্যালুটা আসছে? ফার্স্টে আসলো কি, এই শেপটা যদি দেখি এটা এখানে নামার পরে কিন্তু উপরে উঠে 0 হলো, তো ফার্স্টের ভ্যালুটা কিন্তু -0.5, তো ফার্স্টে আমরা -0.5 দেব। এটা যদি দেই ভ্যালুটা চলে আসলো 1। আবার এই পয়েন্টেই আর এর ভ্যালু 0.5 আর এফ বি আর 1 এর ভ্যালু কিন্তু 0, দুইটা ভ্যালু, সো এখানে হচ্ছে 0.5, এই একটা জাম্প হবে এখানে। আমরা যদি এখানে 0 ভ্যালুটাকে নেগলেক্ট করে দিতাম তাহলে কিন্তু এই জাম্পটা আমরা আমাদের চোখে ধরা পড়তো না, এটা হচ্ছে ভুল হয়ে যেত, সো এই 0টা অবশ্যই দিতে হবে। তারপর হচ্ছে বি এর ভ্যালুতে এরপর 0, এটাই কি, তারপর আর এর ভ্যালু যা এভাবেই নেমে যাবে। সো এই শেপটা হবে। এখানে যদি আমি স্লোপটা দেখতে হবে, স্লোপটা কীরকম, -1 থেকে -0.2 মানে 0.8 প্লাস হলো, দেন -0.2 থেকে 0.6 এটাও কিন্তু 0.8 প্লাস হলো, তারপর 0.6 থেকে 1 এখানে কি হাফ ডিস্টেন্স যাওয়ার কারণে 0.4 ইনক্রিজ হলো। তো এই লাইনের স্লোপটা কিন্তু সেম, এটা খেয়াল রাখা লাগবে, কারণ সব জায়গায় দেখবো স্লোপ সেম হচ্ছে না। তো এখন এই হচ্ছে শেপটা। তারপর এখানে একটা জাম্প হবে এরকম, এই 0.5 নিচে নামলো, তারপর আবার এখানে এসে 0তে মিলে যাবে। এই হচ্ছে V12 এর আইএলডি। শেপটা একটু ডিফারেন্ট, কিন্তু এটা কিন্তু ইকুয়েশন মেথড দিয়ে করলে একদম ইজি। এখানে এটা হচ্ছে 0.6, এই ভ্যালুটা হচ্ছে 0.6। এরপর আমরা যদি V23 বের করি একইভাবে ইকুয়েশন মেথড ইউজ করেই করব। সো এই ক্ষেত্রে আমাদের এই হচ্ছে সেকশনটা হবে V23 হচ্ছে এই পোর্শনটা, এই যে 2 আর 3 এর মাঝখানের যে পোর্শনটা, 2-3 এর মাঝখানের পোর্শন বলতে এটা কিন্তু সি না, সিও হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, জাস্ট এই দুইটার মাঝখানে যে কোনো একটা জায়গা। তো এটা যদি আমি নেই, এখানে কি কি আসবে, একটা হচ্ছে আর এ, তারপরে হচ্ছে এফ বি আর 1, তারপরে হচ্ছে এফ বি আর 2, আর এই হচ্ছে যে কোনো একটা জায়গায় V23, মানে এটার মধ্যে যে কোনো একটা জায়গায় সেকশন নিলেই চলবে। আর এখানে যেহেতু মোমেন্ট নিচ্ছি না তাহলে এক্স ডিস্টেন্সের কোনো ঝামেলা আসছে না। সো এটার ইকুয়েশন কি চলে আসবে, আর এ মাইনাস এফ বি আর 1 মাইনাস এফ বি আর 2। আগের যে শেয়ারটা ছিল সেটাই, শুধু তার সাথে আমাদের কি এফ বি আর 2 এটাও মাইনাস করতে হবে। তো এটাও আমরা ক্যালকুলেটর ইউজ করেই করব। এখানে এ মাইনাস বি মাইনাস সি দিয়ে দিলাম। সো এখানে ফার্স্টে এই পয়েন্টে আমাদের কি ভ্যালু ইনপুট করার সময় ভুল করা যাবে না, এটা হচ্ছে ফার্স্টে আর এ, তারপর এফ বি আর 2, তারপর এফ বি আর 1, তারপর এফ বি আর 2। সো ফার্স্ট পয়েন্টে আর এর ভ্যালু হচ্ছে 1, এফ বি আর 1 এর ভ্যালু হচ্ছে 2, এফ বি আর 2 এর ভ্যালু হচ্ছে -1। সো ফার্স্ট পয়েন্টে V23 এর ভ্যালু হচ্ছে 0। তারপর এখানে এর ভ্যালু 0.8, তারপরে হচ্ছে 1, আর তাহলে হচ্ছে 0। সো এটার ভ্যালু হচ্ছে -0.2। তারপর এই পয়েন্টে আর এর ভ্যালু হচ্ছে 0.6, এফ বি আর 1 হচ্ছে 0, এফ বি আর 2 হচ্ছে 1। সো এটার ভ্যালু হচ্ছে -0.4। তারপর এই পয়েন্টে এর ভ্যালু হচ্ছে 0.5, এখানে এফ বি আর 1 এফ বি আর 2 দুইটাই হচ্ছে ডাবল ভ্যালু। তো ফার্স্টে আমরা কোন ভ্যালুটা নেব, যেটা ফার্স্টে আসলো, দুইটার ক্ষেত্রেই ফার্স্টেই স্লোপ
ডাইরেক্ট লাইনটা গিয়ে তারপর কিন্তু জাম্প হয়ে 0-তে আসছে। তো দুইটার ক্ষেত্রেই যেমন FBR1 এর জন্য ফার্স্ট ভ্যালুটা হচ্ছে 0.5 -0.5, আর FBR2 এর জন্য ফার্স্ট ভ্যালু হচ্ছে -1.5, তো এটার ভ্যালু হচ্ছে 2.5। আমরা এটা আরেকবার করি। এর ভ্যালু হচ্ছে 0.5, আর বি এর ভ্যালু হচ্ছে -0.5, সি এর ভ্যালু হচ্ছে, সরি এখানে তো মাইনাস না, এটা তো +1.5, সি এর ভ্যালু হচ্ছে +1.5, সো এটা হচ্ছে -0.5। তারপর এখানে এর ভ্যালু হচ্ছে 0.5, বি এর ভ্যালু হচ্ছে 0, সিও হচ্ছে 0, সো এটা হচ্ছে 0.5। দেন এখানে বি আর সি এর ভ্যালু 0 হয়ে গেল, এই পয়েন্টে সবগুলাই 0। তো এখন এটা জাস্ট এ এর ভ্যালু যা 0.4, 0.2 আর 0 এভাবেই নেমে যাবে। সো এটা হচ্ছে এখানে এভাবে নামবে, তারপর একটা জাম্প হবে এখানে, তারপর আবার এখানে সেমভাবেই সেম স্লোপেই নেমে যাবে। এই হচ্ছে V23 এর ILD। এখানে একটু ভুল হয়েছিল, এখানে হচ্ছে ভ্যালুটা +1.5, আর রিয়াকশন যদি দেখি যে +1.5 -0.5 1। তো এভাবে আমরা ফ্লোর বিমের ILD একদম ইজিলি ইকুয়েশন মেথড ইউজ করে ড্র করে ফেলবো। যদি আমার টিউটোরিয়ালগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।